হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ একটু শরীর খারাপের কারণে আমি ভিডিও করতে পারছি না। আর হলো তোমার সোনুর একটু পড়াশোনার চাপ ছিল, ওই জন্যই আমি আসতে পারিনি। আর এই যে দেখো সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে আর আমি পুজো করতে বসে পড়েছি। আর এদিকে আজকে দুই জায়গায় যাব আমি, একদিকে সোনুর স্কুলে যাব আর একদিকে আমি ওই আমার ক্লাসে যাব। তো এদিকে আমি নিজে সামলে উঠতে পারছিলাম না, আমি এদিকে স্নান টান করে পুজো করে নিচ্ছি আর এদিকে দাদা সোনুকে রেডি করে দিচ্ছে, স্নান করে দিচ্ছে। আর ও হলো দাদার কাছে সুন্দর স্নান করে, আমার কাছে স্নান করলেই ঝামেলা করে। দাদা ওকে আমার থেকে বেশি সামলাতে পারে ওকে। তো প্রায় দিনই দাদা ওকে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়। তো দাদাই ওকে আজকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছে। তো সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ তখন আমিও খাচ্ছিলাম। আর এই যে আমিও বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে যাব সোনুকে নিয়ে সোনুর স্কুলে। তো আজকে যেহেতু নীল পুজো, তো ভিডিওটা অনেক দিন আগেকারই করা, আমি এতদিন এডিট করতে পারিনি, একটু ঝামেলার জন্য তোমাদের বললামই, আমার শরীরটা খুব খারাপ। আর এই যে দেখো এখানে নীল পুজো সব আমাদের এখানে হরি মন্দিরে সবাই এই ষষ্ঠীতলা জল ঢালছে নীল পুজোর দিন। আর এই যে আমি বাজার পর্যন্ত চলে এসেছি। তো বাজার এসে আমি বাবাকে বলে গেলাম যে যেহেতু আমি যাচ্ছি এখন বেথুয়া থেকে আবার আমি বানিয়াতে আসবো, বানিয়া থেকে আবার আমি উল্টে আমি তেহট্ট যাব। তো আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলে আজকে ড্রেস দেবে, গরমের ড্রেস। তো ওইখান থেকে আবার আমি বানিয়ে আসবো, বাবার কাছে ওকে নামিয়ে দেবো, তারপরে আমি ক্লাসে যাব, কারণ আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো ওই জন্যে ও কষ্ট হবে গরমে, ওই জন্য বাবাকে বলে গেলাম তুমি একটু দাঁড়িয়েও, আমি 12টার মধ্যে চলে আসব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর এই যে সোনু, তো আমার সোনুকে কেমন লাগছে প্লিজ তোমরা বলো। তো এটা ওর পয়লা বৈশাখের জামা, আমি পয়লা বৈশাখে একটা না অনেকগুলোই হয়েছে, তো এইটা আমি আজকে পরিয়ে নিয়ে আসলাম। তো আজকে নীল পুজো, আজকে থেকেই স্টার্ট করলাম পরানো, কারণ 5-7টা হয়েছে জামা, তো সবাই মিলে দিয়েছি আমরা। আর এই যে দেখো স্কুলে এসেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ওই যে সোনু স্কুলে এসে কিন্তু ওর বন্ধুর সাথে খেলা করছিল, আমি যেহেতু লাইনে দাঁড়িয়েছিলাম তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখো ওই যে সব ড্রেসগুলো রাখা আছে ওইখানে, তো আমি ড্রেসটা নিয়ে আমি ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমি শুধু ওপরের শার্টটা নিলাম, প্যান্টটা নিলাম না, কারণ প্যান্টটা দিয়েছিল, মাপ নিয়েছিল অনেক দিন আগে, তো প্যান্টটা না ছোট এসছে। তো আমি ছোট প্যান্টটা নিয়ে কি করব, তো ও যেহেতু বড় হয়ে গেছে আর আমার সোনু অতটা হাঁটুর উপরে প্যান্ট ও পরতে চায় না, তো ওর জন্য আমি চেঞ্জ করতে দিয়ে আসলাম, যে তারপরে আমাকে বলল সামনের সপ্তাহে দেবে। তো তারপরে আমি এই দেখো এখানে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল, ওইটা নিচু হয়ে আসতে হলো। আর এই যে বাবার কাছে আমি সোনুকে নিয়ে এসেছি, ওইখানে রেখে আমি বেরিয়ে পড়লাম তেহট্টর উদ্দেশ্যে, আমার ক্লাস আছে যেহেতু। বাবার কাছে দিয়ে চলে আসলাম, আজকে আমার ক্লাস ছিল, তো কিছু করার নেই, 12টা থেকে ক্লাস শুরু, এখন বাজে 1:30। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তো ওকে বাবার কাছে রেখে আবার আমি চলে আসলাম ক্লাসে। সবাই চলে এসছে, ওনারা বারবার করে ফোন করছিল, তো আজকে অনেকটা লেট হয়ে গেল, চলে এসছি, সবাই চলে এসছে অনেক আগে। তোমরা দেখতে থাকো, এই যে ম্যামের বাড়ি এটা। তো এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে, তো অনেকটাই এগিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের প্র্যাকটিস চলছে, তো এখানে প্র্যাকটিস চলছে। তো এখানে আমরা অনেকেই আছি, তোমার 9জনের মতো আছি এখানে। তো আমারই আসতে একটু লেট হয়ে গেছে। আর এই যে আমাদের মডেল রেডি, তো কেমন হয়েছে তোমরা বলো। আর আমি এখান থেকে ক্লাস শেষ করে এই যে বাড়ি চলে যাচ্ছে, এখন প্রায় সন্ধ্যা। তো তারপরে এখন আমি বাসের মধ্যে, তারপরে ভাবলাম আজকে পয়লা বৈশাখ, কালকে পয়লা বৈশাখ, ছেলের জন্য কিছু নিয়ে যেতে হবে, কালকে যেহেতু আর বাজারে আসতে পারবো না। তো ওই যে যেই জামার প্যান্টের সেটটা দেখলে ওইটা নিলাম, তো আমার পক্ষ থেকে ওইটা নিলাম আমি, দিদি বাবা মা সবার দেওয়া হয়ে গেছে, দাদা। তো আমি শুধু নিয়েছিলাম না, তো আমারও তো মনে হয় যে আমি আমার ছেলের জন্য কিছু একটু করি বা কিছু একটু দিই। তো আমি একটা জামা প্যান্টের সেট নিলাম, আর একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিলাম, তো আমি 2 সেট নিলাম গরমের জন্য। তো কেমন হয়েছে দেখো। আর এটা হলো আমাদের বানিয়াতে সিদ্ধেশ্বরী, তো এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো আমি ওইখান থেকে এসে এখান থেকেই নিলাম। আর এই যে হাফ প্যান্টগুলো, এই প্যান্টগুলো আমার ছেলের জন্য নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো আমাকে প্লিজ তোমরা বলো। আর
তোমরা আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, টাটা।